নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত। আজকে আমরা চলে গেছি বেলডাঙ্গা থানার অন্তর্গত মানিকনগর গ্রামে, যে গ্রামে হয় আদমগাদমের পুজো মেলা। আদমগাদমের মেলা শুরু হয় চৈত্র মাসের সংক্রান্তি থেকে এবং চলে বৈশাখ মাসের 8 তারিখ পর্যন্ত। আমরা 7 তারিখ সন্ধ্যাবেলায় উপস্থিত হয়েছিলাম বাবা আদমগাদমের মন্দিরে। এবছর প্রকৃতি যেরকমভাবে তার রৌদ্র রূপ দেখাচ্ছে, তাই মেন পুজো মেলার দিন আদমগাদম বাবার মন্দিরে যাওয়ার সাহস করে উঠতে পারলাম না। তোমাদের সামনে দেখাচ্ছি আদমগাদম বাবা মন্দির। এখন দেখাচ্ছি সারা বছর বাবা যেখানে থাকে। আগে বাবাকে ছেড়ে রাখা হতো, তবে এখন কালের প্রবাহে একটা নির্দিষ্ট ওই ঝিলের মধ্যেই চৌধুরী দিয়ে বাবাকে ঘিরে রাখা হয়েছে। তাই তোমরা বাবা আদমগাদমের মাথার কিছু অংশ দর্শন করতে পারছো। বৈশাখ মাসের 7 তারিখ কুমারপুর গঙ্গা ও মহুলা গঙ্গা থেকে বাবা আদমগাদমের ভক্তরা জল নিয়ে চলে আসে এবং 8 তারিখে বাবার মাথায় সেই জল ঢালে। বাবা আদমগাদম হচ্ছে শিবের এক রূপ। কীটাই কাহিনী, আমি সেই কাহিনী ভিডিওর মাঝখানে তোমাদের বলবো। চলো তাহলে তোমাদের এবার প্রাচীন বাংলার গ্রাম্য মেলাগুলোর মধ্যে অন্যতম বাবা আদমগাদমের মেলা ঘুরে দেখায়। তার সঙ্গে বলি আদমগাদমের সেই মনোলুব্ধকর কাহিনী। মানিকনগর গ্রাম জঙ্গলে ঘেরা ছিল। আজও যারা মানিকনগর গ্রামে যাবে দেখতে পাবে দুপ্রান্তে চাষের জমি, বেলডাঙ্গা থেকে যাওয়ার সময় দেখতে পাবে। কিন্তু প্রাচীনে সে জায়গা ছিল জঙ্গলাকীর্ণ। বেলডাঙ্গার 2 ঘোষ সে জঙ্গল দিয়ে যাচ্ছিল দুধ নিয়ে। জঙ্গলের মধ্যে কারা যেন বাঁচাও বাঁচাও শব্দ করে। কাছে গিয়ে দেখতে পায় 2 গাছের গায়ে আগুন লেগেছে। ঘোষগুলো কিছু বোঝার আগেই সেই দুধ দিয়ে তাদের আগুন নেভায়। পরবর্তীকালে সেই গাছ দুটো স্বপ্নাদেশ দেন এবং জানান তারা হচ্ছে শিব অবতার আদমগাদম 2 ভাই। তখন থেকে শুরু করে আজ অবধি চলে আসছে প্রাচীন বাংলার এই মেলা। লোকগল্পে কাহিনীত এই মেলা বাবা আদমগাদমকে কেন্দ্র করে। তবে আজও কিন্তু বেলডাঙ্গার ঘোষপাড়ার ওই ঘোষদের পুজো আগে যায়, তারপরে শুরু হয় আদমগাদমের মেন পুজো এবং সবাই ধীরে ধীরে বাবা আদমগাদমের পুজো করে। আমরা 4 বন্ধু মিলে গেছিলাম, আমি, রিন্টু, পরি ও শেখর। সবাই মিলে দর্শন করতে গেছিলাম বাবা আদমগাদমের। চলো তাহলে মেলা ঘুরে দেখি। তোমাদের দেখাচ্ছি আদমগাদমের মেলা, প্রাচীন গ্রাম্য মেলা।
সংসারের টুকিটাকি জিনিস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আর মেলা মানে উৎসব, মেলা মানে আনন্দ, মেলা মানে হইচই, খাওয়া দাওয়া, মিলন। এই সমস্ত কিছুর তীর্থস্থান যেন মানিকনগর গ্রাম। আর বৈশাখ মাসের 8 তারিখ যেন হয়ে ওঠে দেবনগরী। সেখানে আদম কাদমকে কেন্দ্র করে মানুষের উদ্দীপনার উৎসাহের কমতি দেখতে পাবে না। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন